ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল ও উইমেন রাইটস ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে 11 আগস্ট এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনালের সহসভাপতি রুবেল আহমেদের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি সৈয়দ আব্দুল আজিজ মিলাদ এবং ক্যাম্পেইন সেক্রেটারি তাহমিনা আক্তার। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উইমেন রাইটস ইন্টারন্যাশনালের সভাপতি নাদিয়া ফাতেমা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ড ফর হিউম্যান রাইটস এর জেনারেল সেক্রেটারি উজ্জ্বল আলম চৌধুরী। বক্তারা বাংলাদেশে নারী, শিশু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে মানবাধিকার, গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার আহ্বান জানান। সমাবেশে ইআরআই এর ক্যাম্পেইন সেক্রেটারি সোহরাবউদ্দিন রোমান, শেখ রাব্বি ইসলাম, মাইনরিটি রাইটস সেক্রেটারি মোহাম্মদ লিটন আলী মোল্লা, জেন্ডার অ্যান্ড ইকুয়ালিটি সেক্রেটারি সালিমা আলী কাদরি, নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সহপ্রচার সম্পাদক মোহাম্মদ ছাবি মিয়া এবং ছাত্রদল নেতা মাহবুবুর রহমান আল আমিন সহ অনেকে বক্তব্য দেন। বক্তারা গণতন্ত্র, ন্যায় বিচার ও মানবাধিকারের পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তোলার আহ্বান জানান। কর্মসূচিতে সংগঠনের সদস্য ফয়েজ আহমেদ, ইমরান মুজাক্কির, সাদিক মিয়া, জামিল মিয়া, মোহাম্মদ মাহফুজুর রহমান ও রাব্বি ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া ইআরআই এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইব্রাহিম আহমেদ, মোহাম্মদ তোফাইল মিয়া এবং মোহাম্মদ গিয়াসউদ্দিন সোহাগ সহ সংগঠনের এক্সিকিউটিভ মেম্বার রাজীব কান্তিশীল, রোকন উদ্দিন ও অন্তর চৌধুরী সহ আরো অনেকে কর্মসূচিতে অংশ নেন। সমাবেশ শেষে বক্তারা বাংলাদেশে মানবাধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন। আমাদের দাবি, বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদাগুলোর জন্য আমরা আজকে সমবেত হয়েছি। দূর দূরান্ত থেকে সবাই এসেছি এই জন্যই যে আমরা জুলাইয়ের পরে একটা স্বপ্ন দেখেছিলাম, নতুন করে আমাদের দেশটা গড়ে উঠবে, আমাদের অধিকারগুলো আবারও প্রতিষ্ঠিত হবে, কিন্তু কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না। জুলাইয়ের যে আমাদের শহীদরা, তাদেরও কোনো কিছু করা হচ্ছে না, তাদের যে সম্মান দেওয়ার কথা বা এই যে জুলাইয়ের যে বাস্তবায়ন, এগুলোও করা হচ্ছে না। আর প্রতিদিন তো যেভাবে দেখছি নতুন করে আবার আমাদের সরকারি দলীয় লোকেরা যেভাবে তাদের তাণ্ডব শুরু করেছে, তাতে তো মনে হচ্ছে আবারও দেশটা সে আগের জায়গায় ফিরে যাবে, যেটা আমরা চাচ্ছি না। বাংলাদেশের নারী ও শিশুদের উপর যে জুলুম, অত্যাচার বেড়েই চলেছে, নির্যাতন, যে আমরা এর প্রতিকার চাই। বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, গণতন্ত্র ফিরিয়ে দেওয়া, মানুষের সমান অধিকার পূর্ণ করা, এবং আমরা একটা রিসেন্ট একটা ঘটনা দেখেছি, হবিগঞ্জের আলিফ পরে নাম, ওর চুপ নিয়ে গেছে, কিন্তু এটা কিন্তু কোনো মানবাধিকারের কোনো পক্ষে পড়ে না। যুক্তরাজ্যে বসবাসরত